সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বিবির চেয়ে মার চেয়ে বাবার থেকে সন্তানের চেয়ে নবীকে সাহাবীরা বড় ভালোবাসতেন। এক সাহাবীর নাম হলো বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে চলে যায়, মাত্র 7 বছরের সন্তান রেখে বাশিরকে রেখে তার বাবা যুদ্ধের ময়দানে চলে গেল। এবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধে সাহাবীরা গাজী হয়ে বাড়ির দিকে ফিরতেছে। বাশির রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের সাথে দাঁড়ানো, নবী আমার যুদ্ধেতে যারা ফিরতেছে, নবী তাদেরকে অভ্যর্থনা জানানোর দাঁড়ায় গেছেন। ওই সাহাবীও দাঁড়ায় গেছে, মাত্র 7 বছরের শিশু। সকলেই ফিরে আসতেছে, কিন্তু দেখে তার বাবা আসে না। ডাক দেখায়, নবী আমার, সকলেই ফিরে আসতেছে, আমার বাবা আসে না। আমার বাড়িতে আমার মা নাই, ভাই নাই, বোন নাই, শুধুমাত্র আমার বাবা। রাত্র হলো আমি বাবার গলা ধরে ঘুমাইতাম গো নবী, আমার বাবাকে যে দেখি না, আমার বাবা কেন আসে না? ওরে আল্লাহর বান্দা, এমন কথা শোনার পরে নবী আমার বলে, এই ছোট বাচ্চার প্রশ্নের জবাব আমি কেমনে দিব? ওর বাবা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী চেহারাটা ঘুরে নেয়, বাশির উকবা রাদিয়াল্লাহু তাআলা আবার নবীর সামনে যায়, আবার নবী চেহারাটা ঘুরায়, আবার সামনে যায়। শেষ পর্যায়ে নবীর কদম ধরে কান্না করে, ও নবী আমার, আপনার পা ধরে বলি, নবী আমার, আমার বাবা কি বাড়ি আসবে না গো নবী? আল্লাহ নবী চোখের পানি ফেলা কান্না করে, বাশির রে, তোর বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে জান্নাতে গেছে। ছোট্ট বাচ্চাটা নবী আমার একটা বার আমার বাবা আমার কথা চিন্তা করলো না। আমার বাড়িতে কেউ নাই, মা নাই, বাবা নাই, মা নাই, বোন নাই, ভাই নাই। বাবা ছিল, বাবা চলে গেল, আমি রাত্রে হলে কারো গলা ধরে ঘুমাইব। আল্লাহ নবীটা দেবে, বাশির আর কান্না করবি না, আমি নবী সহ্য করতে পারি না। যদিও তোর বাবাকে জান্নাতে ফিরে এনে দিতে পারবো না, আমি নবী বাকি জিন্দেগীর জন্য তোর বাবা হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে কেমন মুহাব্বত করতেন, ভালোবাসতেন। গোলাম আরেক সাহাবীর নাম হলো সাদ সালিবি রাদিয়াল্লাহু তাআলা। দেখতে একদম কালো বিদকুটে, তেমন ভালো দেখা যায় না। আল্লাহ নবী দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? নবী বলে, তুমি কি কালেমা পড়েছো? বলা হ্যাঁ। আল্লাহ নবীটা দেখায়, সাদ, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমি দামি মানুষ, আমার সাথে কেন মানুষের মাইয়া বিয়ে দেয় না? গরিব বলে, কালো বলে। আল্লাহ নবীটা দেখায়, সাদ রে, দেখি না আমি ওই সাহাবীকে ডাইরেক্ট তার মেয়ের সাথে তোর বিবাহের প্রস্তাব দিতাম। বেটা হলো মদিনার চৌধুরী, তার মেয়েটাও বড় সুন্দরী।